আসসালামু আলাইকুম। তো আমার পাশে যে ছবি দেখতে পারতেছেন, এখানে হচ্ছে দেখতে পারতেছেন একজন সেনা কর্মকর্তা। আর যে মেয়েটি হচ্ছে ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অনেকেই চিনবেন যে বাঘিনী হিসাবে, যে অগ্নিকন্যা, অনেক অনেক কিছুই বলে থাকেন, সাহসী একজন মেয়ে। তো আগে এখানকার কিছু কথাবার্তা শুনি, তারপরে আপনাদের সাথে আমরা আলোচনা করছি। করতে আসি নাই। শুনেন, আমরা কোনো রেপিস্ট সেভ করতে আসি নাই। আমরা সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। শুনেন, একে তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো, তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। এখন আপনারা আমরা এবার থানায় আমাদের শুনেন, পুলিশে না না নিয়ে না যাবো। না, এত ইজি না। যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে আরে যদি বলেন complaint তো যে আমার এই আপনারাই জায়গাটা। মারবেন, আমি তো পুলিশকে বলছি পুলিশকে complaint- এসে যদি Wait, বলেন আপনারাই মারবেন, তাহলে কি এটা দাঁড়ান, হলো? আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। Wait, এটা wait. পুলিশ বললেও সম্ভব না। সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। বলেন। এখানে যেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে একজন র্যাপিস্টকে এই মেয়ে ধরছে, এবং কি ওনার কিছু বান্ধবীরা মেয়ে ধরছে। কারণ হচ্ছে যে একজন র্যাপিস্ট, এই কারণেই যে হাতে নাতে প্রমাণ পাইছে, এর জন্য ধরছে, ধরে নিয়ে আসছে, থানায় হস্তান্তর করছে, থানার পুলিশের কাছে দিয়ে গিয়েছে। এখন ওনাদের দাবি হচ্ছে তাকে নিয়ে থানার থেকে বের করে নিয়ে 10 মিনিট পিটাইবে, ওনাদের মনের মতো 10 মিনিট পিটাইবে। কেন বলেন 10 মিনিট পিটানোর দরকার কি? যেহেতু র্যাপিস্টকে ধরছেন, আগে যেটা ফার্স্ট অফ অল করতেন আপনারা, একদম প্রথমে আপনাদের করা উচিত ছিল সেই র্যাপিস্টকে 10টা হিজড়া ভাড়া করে নিয়ে এসে আগে দর্শন করাইতেন। দর্শনের বদলে দর্শন, রেপের বদলে রেপ, এটা করতেন। তারপর মনে করেন যে 5-6 ঘন্টা কোন একটা গাছের সাথে বাইন্ধা রাখতেন। দেশের মানে আপনাদের এলাকার যত লোকজন আছে আইয়া খালি ছ্যাপ দিয়া দেবো, উড়াদুরা ছ্যাপ। যাই হোক, এটা একটা মানে মন গড়া কথা, এগুলা তো বললেই হবে না, এগুলা আগে শিক্ষা দিতে হবে, তারপরে এগুলা উচিত কাজকর্ম ফল পাবলিকে সমাজে আর কি প্রচার হবে। এগুলা একটু করলে ভালো হয়, সমাজের জন্য ভালো হয়, তাহলে একটু শিক্ষা পাবে। এখন যাই হোক, এই যে র্যাপিস্টকে ধরছে, আপনি যেহেতু মারতে চাইতেছে 10 মিনিট, এখন ওই জায়গায় সেনাবাহিনী আসছে। কারণ সেনাবাহিনী আসছে এই কারণে যে আপনারা যেহেতু পুলিশের কাছে হস্তান্তর করছেন র্যাপিস্টকে, এই কারণে তো এখন আপনারা চাইলেই নিয়ে ওকে মারতে পারবেন না। 10 মিনিট যদি মারেন আপনারা, 10টা বাড়ি দিয়ে মনে করেন যে লোকটা এমন আছে ইন্তেকাল করতে পারেন। তো এই কারণে ওনারা ওকে মানে রক্ষা করার জন্য আসছে। তাই বোঝা যে একদম রক্ষা করবো তা না, ওর শাস্তি হবে, অবশ্যই শাস্তি হবে। কিন্তু এই যে বোনটি আছে, উনি কিন্তু অনেক সাহসী মেয়ে, উনি একজন সাহসী মেয়ে। আমরা দেখতে পারছি যে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে ওনার অনেকটাই অবদান ছিল। উনি একজন মেয়ে হিসাবে যতটা কিছু করছে, সবার আগে যায় অনেক ধরনের কথা বলছে, সাহস কইরা যায়, এটা কিন্তু সবাই পারে নাই। এর জন্য এই বোনটিকে অনেক ধন্যবাদ জানাই। এর জন্য অনেকে বলে সাহসী মেয়ে, বাঘিনী মেয়ে, অগ্নিকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি যে কাজগুলো করছে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর কাজ করছে, খুবই ভালো কাজ করছে। যেমন ছাত্র আন্দোলনের সময় অন্যান্য মেয়েরা যেগুলো পারে নাই, যে কাজগুলো করতে পারে নাই, যে কথাগুলো বলতে পারে নাই, সেগুলো উনি করে দেখাইছে, বলে দেখাইছে। এর জন্য ওনাকে সাহসী মেয়ে, অগ্নি মেয়ে বলা হয়। কিন্তু উনি এই যে রীতিমতো গত 2 দিন আগে যে সেনাবাহিনীর সাথে যে তর্ক বিতর্কের মধ্যে সেনাবাহিনীর সাথে কিছু খারাপ আচরণ করছে, এটা আমাদের খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, লজ্জাজনক বিষয়। তার মধ্যে আবার উনি এইসব ভুল বোঝার পরে এসে ক্ষমা চাইছে, মাপ চাইছে লাইভে এসে। তো চলেন সেটা আপনাদেরকে একটু দেখাই। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। কারণ যে মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে, যখন দেশে এরকম যুদ্ধ, যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না, তখন পুলিশের গুলি নিচে আমি একমাত্র কথা বলতেছিলাম, এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল, এখন তারাই আমাকে স্ল্যাক শেমিং করছে। যাই হোক, মাপ চাইছে, ভালো করছে, খুব সুন্দর কাজ করছে, খুব ভালো কাজ করছে, কারণ ওনার নিজের ভুল উনি বুঝতে পারছে। কিন্তু এই যে সেনাবাহিনীর কর্মকর্তা অফিসার, যাই হোক, উনি যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এটা কিন্তু সবাই দিতে পারবে না। পারিবারিক শিক্ষা, তারপরে হচ্ছে নিজের থেকে একটা নিজের শিক্ষা, তারপরে যে সেনাবাহিনীর চাকরি করে সেখান থেকে একটা শিক্ষা, এই সব শিক্ষাকে যদি উপেক্ষা করি, তাহলে উনি ভালো একটা ধৈর্যের পরিচয় দিয়েছে, ভালো একটা ধৈর্য ধারণ করতে পারছে, যেটা সাধারণ মানুষ চাইলেই করতে পারে না। এর মধ্যে আমাদের দেশের কিছু পাবলিক আছে, আবালমার্কা পাবলিক, যারা কিনা মনে করেন নিজে থেকে কিছু করতে পারে না, নিজে থেকে কিছু বলতে পারে না, নিজে থেকে কিছু কইরা দেখাইতে পারে না, নিজের যোগ্যতা নাই, তারা অন্যকে নিয়ে সবসময় সমালোচনা কইরা যায়। এটা কোনো কথা? এই মেয়েটা অনেক কিছু বলতে পারছে,
কারণ ছাত্র আন্দোলনের সময় তারা আপনারা এই সব ধরনের কিছু বলতে পারেন না। ও যে সাহসের পরিচয় দিয়েছে ছাত্র আন্দোলনের সময়, আপনারা সেই সাহসের পরিচয় দিতে পারেন নাই। ওর ভুল হয়েছে, কারণ এটা বাস্তব, এটা আমি নিজেও বলি ওনার ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? তার ভুলের কারণ হচ্ছে সেনাবাহিনীর সাথে আচরণটা ভালো করে নাই, খারাপ করছে, এইটা ওনার অপরাধ হয়েছে, এটা বাস্তব, এটা মানতে হবে, আমাদের সবারই মানতে হবে। কিন্তু ওনার কিছু কিছু কাজ দেখতে হবে যে উনি কি কাজ করছে, আর আমরাও যে মন্তব্য করি আমাদের কি যোগ্যতা আছে সেই মন্তব্য করার, যে আমরা কি করতে পারি না আর অন্য কি করতে পারে, সেটা বুঝে আমাদের ভালো মন্দ ডিসাইড করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা আস্থার জায়গা। বাংলাদেশ সেনাবাহিনী কখনো এমন কাজ করে না যে আমরা তাদের উপরে রাগ হয়েছি, তাদের উপরে আমাদের মান অভিমান আছে। তাই আমরা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীকে ছোট করে দেখবো না, ছোট করে কথা বলবো না, সবসময় মান সম্মান অনুযায়ী ওনাদেরকে ইজ্জত দিব। কারণ ওনারা যদি আমাদের বাংলাদেশে না থাকতো তাহলে আমরা এই যে বর্তমান পরিস্থিতি যা হয়েছে, বাংলাদেশে কত সন্ত্রাসী আছে, ওরা যা শুরু করছিল তাতে আমরা টিকতেই পারতাম না বাংলাদেশ সেনাবাহিনী যদি না থাকতো, আর ছাত্র ভাইরা যেভাবে প্রোটেকশন দিচ্ছে তারাও যদি না থাকতো। একটা জিনিস বুঝতে হবে, কারো সম্বন্ধে না বুঝা উল্টাপাল্টা কথা বলা যাবে না একদমই। আর এই যে আপুটাকে বলছি যে এমন কিছু করেন না যেন আপনার ভবিষ্যতে মান সম্মান চলে যায়। আপনি খুব সুন্দর কাজ করছেন, ভালো কাজ করছেন, ভালো কাজ কইরা যান, কিন্তু এমন কোনো কাজ করবেন না অবশ্যই যেন সমাজের মানুষ আপনাদেরকে খারাপ বলে। সমাজে অনেক মানুষ আছে আপুর জন্য মানে এখন মনে করে যে উঠা পড়া লাগছে, নেগেটিভ ভিডিও, নেগেটিভ কিছু কথাবার্তা ওনার বের করা যায় নাকি, এর জন্য তাদেরকেও সাবধান করতে চাই যে মানুষের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন। আগে মানুষের সম্বন্ধে বুঝবেন, নিজের সম্বন্ধে আগে বুঝবেন যে নিজে কি করতে পারেন, অন্য কি করতে পারে। তাই সমাজটাকে ভালোভাবে বুঝান নিজ নিজ জায়গা থেকে। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।